গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এভাবেই ঈদের হাসি ফুটিয়ে যাচ্ছেন তিনি, যাতে এবার ঈদটা সত্যি আনন্দ ও খুশির প্রতীক হয়ে ওঠে। নিজের সম্পদের এক অংশ মানুষের কল্যাণে ব্যয় করাই তার মূল উদ্দেশ্য। এবারও কয়েকশো মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়েছেন তিনি। উনি যে বাজারটা দিয়েছে, আমরা হাসি মুখে পরিবার নিয়ে ঈদ করব। কিছু গিফট আমরা পেয়েছি, এটা আসলে খুব আনন্দের। তাদের মুখে আনন্দ ফোটানো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেওয়ার মধ্যে যে আনন্দ, এটা আসলে কোনো ভাষাই নেই। দেওয়ার মধ্যে প্রচন্ড আনন্দ আছে। আমি এমনও দেখা যাচ্ছে ঈদের সময় কিন্তু আমি নিজে কখনো কাপড় পরি না, আমি মানুষকে দিয়ে দিয়ে যাচ্ছি, এবং নতুন কাপড়ও ওটাও চাই মানুষরা পড়ুক। আনন্দ যেটা একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, এটার আসলে কোনো দামও ধরা যায় না। বলছি মানবিক ব্যক্তি লিমিয়া দেওয়ানের কথা, যিনি অন্বেষণ সংগঠনের প্রতিষ্ঠাতা। দীর্ঘ 10 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তিনি। নিজের আয়ের সর্বস্ব মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সহযোগিতা করতে উৎসর্গ করেছেন। আমি 10 বছর হয়ে গেছি। আমি চাকরি এখানে 5 বছর ধরে আমি পাচ্ছি। আমাদের ম্যাডাম প্রতি বছরই আমাদের দেয়, ওদের ম্যাডাম অনেক ভালো। লিমিয়ার মানবিক কাজ শুধুমাত্র ঈদের সময় সীমাবদ্ধ নয়, বছরব্যাপী তিনি সমাজের প্রান্তিক মানুষের জীবনে আনন্দ, নিরাপত্তা এবং আশার আলো নিয়ে আসেন। কর্মসংস্থান সৃষ্টি, বেঁচে থাকার উপায়, শিক্ষা এবং জীবিকার সুযোগ, এই সমস্ত ক্ষেত্রে তার অবদান অসামান্য। ইচ্ছা থাকলে উপায় হয়। অন্বেষণ উদ্যোক্তা তৈরি করতে ফার্স্টে। আমার মনে হয় এই মানবিকতার কাজটাও আমাদের খুবই প্রয়োজন। সেজন্য আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এবং সাথে সাথে এই প্রকল্পগুলা করে থাকি। তিনি মনে করেন নিজের জন্য খাওয়া বা ভালো পোশাক পরা প্রশান্তি দেয় না, প্রকৃত শান্তি আসে অন্যকে খাওয়ানো এবং অন্যকে সুন্দরভাবে সাজানোর আনন্দ থেকে। এই দৃষ্টিভঙ্গি তাকে সাধারণ মানুষের কাছে বিশেষ করে তুলেছে। আমরা অনেক কিছু বাজার পাইছি আমাদের ঈদের জন্য, পরিবারের জন্য অনেক একটা আনন্দ হবে। ভবিষ্যতে যাতে এটা অব্যাহত থাকে, এটা দোয়া করি। রাস্তায় হাঁটতে হাঁটতে যেই ভালোবাসা ও সম্মান মানুষরা তাকে দেন, সেটি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন ভোরবেলা হাঁটতে যাই, তখন যখন একজন সালাম দেয়, আপা কেমন আছেন, ম্যাডাম কেমন আছেন, এই একটু খবর জিজ্ঞেস করে নিঃস্বার্থভাবে, এই যে কাজগুলো করছে, এটি আমার কাছে প্রতিদান। লিমিয়া দেওয়ানের মানবিক গুণাবলীর পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তার বাবা। বাবা সর্বদা বলতেন, নিজের খাওয়ার মধ্যে শান্তি নেই, সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মধ্যেই প্রকৃত শান্তি লুকিয়ে থাকে। এই চিন্তা ভাবনা আসলে সত্যি কথা কিছু তো অবশ্যই আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবা ছোটকাল থেকে বলতেন, কখনো নিজে কিছু খাবা না, নিজে কিছু করবা না, একা যা কিছু ভালো খাবা কাউকে দিয়ে খেও। আমরা ইফতারিতে পুরা এই পাড়ায় হলেও ইফতারি পর্যন্ত সবাইকে দিয়ে খাচ্ছি। আর তেমনই ভাবে আমরা